আসসালামু আলাইকুম। দৈনিক সকালবেলার স্টুডিওতে পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। দৈনিক সকালবেলার নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। আজকের সমসাময়িক উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল। জনাব সোহেল, আজকের স্টুডিওতে আপনাকে অভিনন্দন। অভিনন্দন আপনাকে, অভিনন্দন দৈনিক সকালবেলার দর্শক শ্রোতাকে। আপনি নিশ্চয়ই জানেন, পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর করতে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। কিভাবে দেখছেন এই আলোচনাকে আপনি? ধন্যবাদ আপনাকে। আজকে আসলে এটি একটা সুখবর সারা পৃথিবীর জন্যে, বাংলাদেশের জন্য তো অবশ্যই। পেট্রোল পাম্পে যেভাবে লাইনে দাঁড়িয়ে আছে মানুষ, আর বাঙালি কোনো চান্স পাইলে পরে যেভাবে তেল স্টক করে রাখে। গত কয়েকদিন আগেও আমার এলাকায় এক ভদ্রলোক জাল ফেলাইছিল মাছ ধরতে, হঠাৎ করে দেখে তার জাল ভারী হয়ে গেছে। জালটাই না দেখে মাছ তো না, সেই পেট্রোলের 2 লিটারের পেট্রোলের সব বোতল উদ্ধার করা হয়েছে। এগিয়েছি, আমাদের কিছু প্রবলেম আছে এই জায়গাতে। জায়গার মধ্যে সবচেয়ে সুখবর যে পাকিস্তানে সেই যুদ্ধবিরতি কার্যকর করার জন্যে আলোচনায় বসেছেন, ইতিমধ্যে আলোচনা চলছে। এটাকে আমরা সাধুবাদ জানাই, বাংলাদেশের পক্ষ থেকে একজন নাগরিক হিসেবে ধন্যবাদ জানাই। অবশ্যই সেই জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রবলেম তো রয়েছেই এখানে। পাকিস্তানে এই আলোচনাটা হচ্ছে, সারা পৃথিবীর এমন কোনো দেশ থাকতে থাকতে পাকিস্তানে কেন হচ্ছে? তো অনেক দেশ তো মনে মনে একটু খারাপও লাগছে। প্রতিবেশী ইন্ডিয়াই মন খারাপ করতে পারে, আরও অনেক দেশ আছে যারা মন খারাপ করতে পারে। সব কিছুর পরেও একটা আলোচনা যে শুরু হয়েছে শেষ হওয়ার জন্য, সেটার নেপথ্যে নায়ক হিসাবে অনেকেই ভূমিকা রাখছেন। চীন ভূমিকা রাখতেছে, তুরস্ক ভূমিকা রাখতেছে, কাতার, সৌদি আরব সহ সবাই রাখতেছে। এই জন্যে আমার কাছে মনে হয় যে এই আলোচনাটা যে ধাপ যাচ্ছে, যদিও বা শর্তর বেড়াজালে আবদ্ধ, এরপরেও আমার কাছে মনে হয়েছে একটা ফলপ্রসূ আলোচনা হবে। আলোচনা যদি না হয় তাহলে পৃথিবীর যে চিত্র দাঁড়াচ্ছে, এই চিত্র আসলে অনেক পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, হরমুজ প্রণালী সারা পৃথিবীকে কেমনভাবে কন্ট্রোল করতেছে। একটা ছোট্ট সমুদ্রের মাঝখানের একটা ক্যানেল, এই ক্যানেলই আজকে সারা পৃথিবীকে কন্ট্রোল করতেছে। এই ক্যানেলটার জন্যই যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হচ্ছে। সুতরাং আমি আশা করি সেটা হবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় আমি প্রত্যাশিত, সেটা হচ্ছে ইরানের মতো একটা দেশ, যেখানে ইরাকের সাদ্দাম হোসেনকে এভাবে ধরে এনে হত্যা করতে পেরেছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, গাদ্দাফিকে ধরেছে, কিছুদিন আগে তেলের জন্য মাদুরিকে তার দেশ থেকে ধরে নিয়ে এসেছে। আমেরিকার একটা টার্গেট ছিল যে ইরানেরও খামেনিকে এইভাবে নিয়ে আসা। তো এই কাজটা যে ওনারা পারলেন না, এতেই আমার কাছে মনে হয় ইরানকে আমি ধন্যবাদ দিই যে এতদিন তারা সাহসের সাথে টিকে থেকেছেন। এই প্রেক্ষাপটে তো ইরান একটি পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এই জায়গাটা যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। পরাশক্তির চেয়ে সে যতটুকু শক্তি আছে, তার যে দায়িত্ব নিয়ে, দেশপ্রেম নিয়ে, একটা চেতনা নিয়ে ও যে দাঁড়িয়ে আছে, সেটা ভাবতেই একটু অবাক লাগে। আমি প্রতিদিনই ঘুম ভাঙতো আর টেনশনে থাকতাম যে এই বুঝি একটা ইতিহাস, একটা দেশ, একটা ঐতিহ্যের সভ্যতা সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তারপরে তার টিকে আছে। এই যদি টিকে না থাকতো তাহলে আজকে মিডল ইস্টে যারা আছেন, যারা আমেরিকার মানে পিছনে পিছনে ঘুরে ঘুরে বড় হচ্ছেন, যেমন কাতার, আরব আমিরাত, যাই বলেন, ইসরায়েল সহ, ইসরায়েলের কাছে এই সমস্ত মিডল ইস্টের মানুষ দালালি করারও পাত্তা পেত না, এমন অবস্থা হতো। কিন্তু ইরানের এই সাহসিকতার কারণে, তাদের এই চিন্তা চেতনার কারণে, তাদের প্ল্যানের কারণে আজকে তারা টিকে আছে। এবং সেটাকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় বড় ভূমিকা যেটা রাখবেন, বাস্তবায়নের জন্য ভূমিকা রাখবেন চীন, তুরস্ক, কাতার, এদেরকেও আমি ধন্যবাদ দিই, নেপথ্য থেকে ওনারা এই কাজটা করেছেন। আর পাকিস্তানকে ধন্যবাদ দিই, এত যুদ্ধ বিস্তৃত, এত প্রবলেমের একটা দেশ, এই দেশটার মধ্যে এত বড় একটা শান্তির আলোচনা হয়েছে। এবং পাকিস্তানকে আরো ধন্যবাদ দিই, যেই জায়গাতে আলোচনা হচ্ছে 5 স্টার হোটেল, কঠোর নিরাপত্তার ব্যবস্থা, কঠোর নিরাপত্তা, 3 কিলোমিটার বেষ্টনী দিয়েছে, সমস্ত মানুষ নামছে, এখন পর্যন্ত সুন্দরভাবেই আলোচনাটা এগিয়ে যাচ্ছে। এই জন্য আমি সেই আলোচনার সফলতা নির্ভর করে আমেরিকা কতটা ছাড় দেয় তার উপরে নির্ভর করছে। আমেরিকা আসলে ছাড় দিতে কিছুটা মনে বাধ্য, আমার কাছে যেটা মনে হয়েছে প্রেক্ষাপটে মনে হচ্ছে আমেরিকা আসলে যেভাবে টার্ম ভেবেছিলেন যে একদম মানে নাকানি চুবানি খেয়ে তেলটা দখল করে নিবে, কন্ট্রোল করে ফেলবে, আসলে তো হয় নাই বলেই আমেরিকা
ইচ্ছা অনুযায়ী এই আলোচনাটা বসা হচ্ছে। সুতরাং ছাড় তো তারা দিবে, আর ইরানকেও অনুরোধ করব ওনারাও ছাড় দিবেন। আসলে যুদ্ধ কখনো পৃথিবীর সমাধান হতে পারে না। যুদ্ধ যারা অতীতে হয়েছে কোনো দিনই সেটার সমাধান সঠিকভাবে হয় নাই। আপনি জাপানে লাস্ট যেটা হয়েছে, আমরা তো ইরানেও এমন একটা ভাবছিলাম যে ট্রাম্পের মতো একটা মাথা গরম প্রেসিডেন্ট যে দেশে আছেন, সেই দেশ কোন সময় কোন কাণ্ড কীর্তি ঘটায়, তার দেশেও তার বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে, মিছিল হচ্ছে, পদত্যাগের দাবি উঠে আসছে। দাবি উঠছে। সুতরাং এই জন্যই ট্রাম্প একটু পিছিয়েছেন। যদিও বা ট্রাম্প মাঝে মাঝে হুঙ্কার দিয়েছিলেন যে আমি একটা কিছু করে ফেলবো, আমরাও ভয় পাইছিলাম যে আসলে একজন রাষ্ট্রপতি আমেরিকার মতো দেশের থাকলে পরে, আর সে যদি অসুস্থ থাকে, অসুস্থই আমি বলবো, অসুস্থ থাকলে তো আরো টেনশন আমাদের বেড়ে না, যায়। ইরানের অন্যতম শর্ত হচ্ছে লেবাননে ইসরায়েলি হামলাও এই আলোচনার অংশ। সর্বশেষ এই কথার যদি একটা ব্যাখ্যা দিয়ে আপনি শেষ করেন। শেষ যেটা আমি এখন পর্যন্ত দেখছি, আমেরিকা এই লেবাননের আলোচনাটাকে আনতে চাচ্ছে না, হিজবুল্লাহকে এই আলোচনার মধ্যে আনতে চাচ্ছে না। আনুক বা না আনুক, আপনি যদি ইরানের ফাইসালাটা হয়, এমনি এমনি ওইটারও ফাইসালা হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে ওয়ারিদ হওয়ার কিছু নাই। আর ইসরায়েল তো সবসময় একটা শয়তান রাষ্ট্র বললেই চলে, ওরা তো শয়তানি করতে অনেক ব্যস্ত থাকে। ওনারা তো আসলে সুস্থভাবে কোনো কাজটা করতে চান না। ইসরায়েল যদি সুষ্ঠুভাবে মিলির সাথে মিলেমিশে থাকতো, এই যুদ্ধ বিগ্রহ কিছুই থাকতো না। গাজাতে প্রতিদিন যা হচ্ছে, লেবাননে হচ্ছে, ইরানে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, সব কিছুর পিছনে এরাই কাজ করে। সুতরাং আমার কাছে মনে হয় যে যদি এই যুদ্ধটা থামে, তাহলে ওই যুদ্ধটাও আশা করি যে একটা আলোচনার মধ্যে ফয়সালা হবে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, বিচক্ষণ রাজনৈতিক বিশ্লেষক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেলের এই বিশ্লেষণ আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। আগামী দিনে ভালো থাকবেন এবং মতামত জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।